আমার কামলিওয়ালা বলছে 120 লাইনের মাঝে 80 লাইন থাকবে আমি নবীর উম্মত। এটার নাম ইন্না আতাইনা কাল কাউসার। 80 লাইন থাকবে আমার নবীর উম্মত। সৈয়দুনা আনাস বলছেন, নবী গো, অগণিত উম্মত রে চিনবেন কেমনে? আমার নবী বলে 1 মিনিট লাগবে না, আমি কোটি কোটি উম্মতকে আলাদা করে ফেলবো। নবী গো কেমনে আলাদা করবেন? আমার উম্মতের 3টা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, গুররুন মুহাজ্জালিন, আমার উম্মতের মুখ হাত কোনই পর্যন্ত, পা টাকনু পর্যন্ত, এই 5টা অঙ্গ দুধের চেয়ে সাদা হবে, এমন নূর বের হবে অন্ধকার হাসর আলোকিত হয়ে যাবে। এটার নাম গুররুন মুহাজ্জালিন। আমাদের চেহারা দিয়ে নূর বের হবে, আমাদের হাত দিয়ে নূর বের হবে, আমাদের পা দিয়ে নূর বের হবে। আমার নবী বলে এটা অন্য কোনো উম্মত পাবে না, শুধু আমার উম্মত পাবে। কেন? সিল্লি আসারিল ওদু, দুনিয়াতে ওযু করার কারণে। 2 নম্বর, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে, তার মানে বিচার হওয়ার আগে আপনারে মালিক জান্নাত দিয়ে দিছে। কোথায়? ডান হাতে আমল। আমল কোথায়? ডান হাতে। 3 নম্বর, অনেক বাচ্চা মাসুম অবস্থায় মারা যায় কি যায় না? মা বাবা কান্না করে, আমার কামলি বলবাস কান্দিস না রে উম্মত, নিয়ে গেছে মানে মালিক এর চেয়ে ভালো কিছু দিবে। আমি কাল হাসরের ময়দানে দেখবো ওই ছোট ছোট বাচ্চা, দুনিয়াতে যে মা বলতে পারে নাই, খেলতে পারে নাই, সে মা বাবার সামনে ঘুরতে থাকবে। আমি বুঝবো এটা আমার উম্মত। এই 3 কারণে আমি আমার উম্মতকে আলাদা করে ফেলবো। এখন গভীর মনোযোগ, কাল হাসরের ময়দানে সূর্য নিচে নামবে, এতে কোনো সন্দেহ আছে? জমিন মাটি থাকবে না, তা তামা হয়ে যাবে। উপরের গরমে মগজ সিদ্ধ হবে, নিচের গরমে রক্তগুলো পানি হয়ে যাবে। তখন আমি যদি দেখি আমার বাবা, উনিও বলবেন নফসি নফসি, বুকে আসিস না, আমি নিজের নিয়ে টেনশন আছি। আমি যদি দেখি মা, মারা যদি চিৎকার করে বলি মা শাড়ির আঁচলে আমারে নাও না, গরম লাগছে, মা বলবে দুনিয়াতে 100 বার নিতে রাজি আছি, কিন্তু আখিরাতে তোরে নিতে রাজি নাই, নফসি নফসি। আমার বউ বলবে নফসি, আমার সন্তান বলবে নফসি, আমার বন্ধু বলবে নফসি, আমার কামলিওয়ালা বলবে। চতুর্দিকে সবাই যখন নিজের বক্ষকে সংকুচিত করবে, কেউ যখন কাউরে নিতে পারবে না, আমি নবী 2 হাত উজাড় করে দিয়ে অগণিত উম্মতকে বুকে নিয়ে নিব। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আপনার বক্ষ সেদিন এত বড় হয়ে যাবে, সমস্ত উম্মত আপনার কদমে চলে আসবে। আমার রসুল বলেন সেদিন আমি প্রথম ব্যক্তি, আমি নবী প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজায় গিয়ে টাক টাক করব, জান্নাতের দরজায় গিয়ে আওয়াজ করব, ভেতর থেকে আওয়াজ আসবে আপনি কে? যেখানে বাবা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই নফসি নফসি করছে, পুরো ময়দান নফসি নফসি করছে। আপনি কে যে জান্নাতের দরজায় আওয়াজ করছেন? আমার কামলিওয়ালা বলবে আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু যিনি জান্নাতে আওয়াজ করছি। আমার রসুল বলেন আমি বলতে দেরি জান্নাতের দরজা খুলে যাবে। ভেতর থেকে আল্লাহ বলবে হাবিব দেরি করছেন কেন? আপনাকে অভিনন্দন জানানোর জন্য আমি আল্লাহ ইন্তেজার করতেছি। আমার নবী বললেন সর্বপ্রথম আমি জান্নাতে ঢুকে যাব। আমি যখন জান্নাতে ঢুকে যাব, আল্লাহ বলবে জিবরিল, আদম থেকে ঈসা ওরাও তো কান্না করছে নফসি নফসি করে, ওদেরকে নিয়ে আসো। জিবরিল আমিন যায়া আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ সমস্ত নবী রাসূলকে জান্নাতে ঢুকাই ফেলবে। আল্লাহ বলবে দরজা বন্ধ করো, দরজা বন্ধ করে দেওয়া হবে। নবী রাসূল জান্নাতে, উম্মত দাঁড়ায় আছে কোথায়? হাসরের ময়দানে। আপনার নবী চোখের পানি ছেড়ে দিবে, চিল্লায়া উঠবে। আল্লাহ বলবে হাবিব আপনি কাঁদছেন কেন? আপনি তো জান্নাতে ঢুকে গেছেন, আর কোনো টেনশন নাই। হাবিব আপনার বিবিদের জন্য টেনশন করা লাগবে না, জান্নাতুল ফেরদৌস রেডি করে দিয়েছে। হাবিব সাহাবীর জন্য কান্না করতে হবে না, হিসাব নিকাশ করব না, বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। হাবিব আহলে বাইতের জন্য টেনশন করা লাগবে না, ওনাদেরকে জান্নাতের প্রেসিডেন্ট বানাবো, আপনি কাঁদিয়েন না। হাবিব টাক দিয়ে বলবে মালিক দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আল্লাহ বলবে হাবিব আপনি জান্নাতের ভেতরে, দরজা খুলবো কেন? আমি জান্নাত থেকে বের হয়ে যাব। কেন হাবিব? যিনি জান্নাতে ঢুকতে চায় উনি তো কখনো জান্নাত থেকে বের হইতে চায় না, আপনি বের হবেন কেন? হাবিব বলছে উম্মতকে বাহিরে রেখে আমি নবী জান্নাতে থাকার কোনো দরকার নেই। আপনার নবী জান্নাত থেকে বের হওয়ার জন্য চিল্লা চিল্লি করবে, বের করেন আমারে।
আমার উম্মতকে আমি জাহান্নামে রেখে জান্নাতে কখনো ঢুকবো না। তখন আল্লাহ বলবে, জিবরিল 120 লাইনের মাঝে 80 লাইন আমার নবীর উম্মত, ওদেরকে আগে জান্নাতে ঢুকাও, বাকি হিসাব পরে করব। কেন? আমার নবী যেখানে কাঁদে সেখানে আমি মালিক কখনো সইতে পারি না। তা আল্লাহ বলছে, উম্মত দুনিয়ায় এসেছো সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। এসেছো শেষে, জান্নাতে যাবে সবার আগে। কিসের কারণে? নামাজের কারণে। আরে নামাজ তো আগের গুলাও পড়ছে। রোজার কারণে, রোজা তো ওনারাও রাখছে। হজের কারণে, হজ তো ওনারাও করছে। যাকাতের কারণে, যাকাত তো ওনারাও দিছে। আপনার কি কোয়ালিটি? আসছেন সবার শেষে, জান্নাতে যাচ্ছেন সবার আগে। আমার আল্লাহ বলে, তোর আমলের কারণে নয়, তোর নবীর সুখের পানির কারণে। আমার নবীর সুখের পানির কারণে। ওই নবীরে পায়া খুশি না বেজার?